নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 11ই এপ্রিল শনিবার দিন আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটেন এবং প্রচুর টাকা লস করছেন, তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো। শুধুমাত্র ভিডিও দেখলেই কিন্তু আপনার লাইফ চেঞ্জ হবে না। লাইফ চেঞ্জ হবে তখনই যখন আপনারা নিজস্ব জন্মছকটি যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে নেবেন। সেটা আমার কাছে বলে না, যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার যাকে আপনি পছন্দ করেন বা যার প্রতি আপনার ভরসা বা আস্থা রয়েছে, তার সাথে যোগাযোগ করিয়ে নিজস্ব জন্মছকটি আগে দেখিয়ে নিন। এখানে আপনাদেরকে কয়েকটি বিষয় আমি বলে দিই, যেগুলো আপনারা জিজ্ঞাসা করে নেবেন। সেটা হচ্ছে আপনার প্রাপ্তিযোগ রয়েছে কি না। হ্যাঁ, প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা প্রথমত জিজ্ঞাসা করবেন। দ্বিতীয়ত যেটা জিজ্ঞাসা করবেন, যে আপনার এক্স্যাক্টলি টার্গেট নাম্বার কি। 3 নম্বর যেটা জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে আপনার জন্য শুভ দিন কোনটা। 4 নম্বর যেটা জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে রাহুর অবস্থান আপনার জন্মছকে কেমন রয়েছে। এই কয়টা জিনিস আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কেবলমাত্র তারাই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। কারণ ফোন কল সবসময় রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না। এই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা হোয়াটসঅ্যাপে যান, নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। এবং আপনাদের যে ডিটেলসগুলো পাঠাতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এবং আপনার নাম। যাদের এই সমস্ত কিছু জানা নেই, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানেন না, তারা হাতের ছবি তুলে পাঠাবেন। ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাতের ছবি। আর খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। এটি অবশ্যই মাথায় রেখে কিন্তু এগোবেন। আসুন আগে আমি বলে দিই, আগামীকাল 11ই এপ্রিল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ বা কখন হবে। আগামীকাল 11ই এপ্রিল 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 20 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 55 মিনিটে। আগামীকাল নবমী তিথি থাকছে এবং তারপর দশমী। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে সিদ্ধিযোগ এবং সাধ্যযোগ। নক্ষত্র থাকছে উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র। করণ থাকছে তৈতিলকরণ এবং বণিজকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা কিন্তু, হ্যাঁ, আগামীকাল সকাল 8টা 29 মিনিট থেকে শুরু হবে এবং থাকবে সকাল 10টা 4 মিনিট পর্যন্ত। এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? যে কোনো শুভ কাজ করা থেকে, টিকিট কাটা থেকে, কোনো কিছু লেনদেন থেকে অ্যাভয়েড করতে হবে এই টাইমটাকে। এই টাইম বাদ দিয়ে কিন্তু যে কোনো শুভ কাজ করতে পারেন, কারণ রাহুকাল এমন একটা সময়, এই টাইমটা খুবই অশুভ সময় হিসাবে চিহ্নিত করা হয় বা মানা হয়। এই কারণে আমি আপনাদেরকে নিষেধ করে দিলাম, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আমি স্পেশাল 4খানা রাশির নাম আপনাদের সামনে উল্লেখ করতে চলেছি, যে 4 রাশি আগামীকাল 11ই এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এখান থেকে যে 4টি রাশির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। পাশাপাশি আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না। আমি এই যে
টার্গেট নাম্বার বলবো এবং রাশিগুলো বলবো। টোটালটাই যেহেতু ইন জেনারেল, তারা যারা টিকিট কাটবেন ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন। তো যাই হোক, আসুন আমি আপনাদেরকে এবার একে একে আগামীকাল 11 এপ্রিল শনিবার দিনের 4খানা স্পেশাল রাশির নাম তুলে ধরার চেষ্টা করছি, সাথে তাদের টার্গেট নাম্বারটিও বলবো। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 এপ্রিল শনিবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। তবে এই যে কুম্ভ রাশির নাম বললাম, এটি কিন্তু প্রত্যেক কুম্ভ রাশিরকেই বললাম, কিন্তু দেখা গেল আপনার জন্মছকে প্রাপ্তিযোগ নেই। এই যে নাম শুনে আপনি টিকিট কেটে ফেললেন, তাতে কিন্তু আপনি লস করে ফেললেন। এর জন্যই বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা আগে দেখিয়ে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিয়ে দেখিয়ে নিন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 11 এপ্রিল শনিবার আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 9। হ্যাঁ, এই যে 9 সংখ্যাটি বললাম, এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার বললাম, এবং এই যে বৃশ্চিক রাশি বললাম, এটিও ইন জেনারেল। এবার দেখা গেল আমি আপনাকেই বলছি যিনি ভিডিওটি দেখছেন, আপনার জন্মছকে রাহুর অবস্থান শুভ নেই, কিন্তু বৃশ্চিক রাশি যেহেতু বললাম, আপনি টিকিট কেটে ফেললেন। আর যেহেতু টিকিট কাটলেন, সেহেতু কিন্তু আপনার লসের জায়গাটা কিন্তু কনফার্ম হয়ে গেল। এর জন্যই বলি, নিজস্ব জন্মছকটি আপনি আগে দেখিয়ে সব কিছু জেনে বুঝে তবেই টিকিট কাটুন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। তবে প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকায় যে কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না, কারণ দেখা গেল আপনার জন্মছকে রাহুর অবস্থান শুভ নেই, কিন্তু আপনি যেহেতু মকর রাশি বললাম, আপনি কিন্তু টিকিট কেটে ফেললেন। আর এই টিকিট কাটার ফলে আপনি কিন্তু অর্থকে নষ্ট করে ফেললেন। এর জন্যই বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা আগে দেখিয়ে জেনে বুঝে তবেই টিকিট কাটুন। আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 2। খেয়াল রাখবেন, এই যে 2 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।